কিন্তু আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা সেই নবীর সেই রাসূলের সম্মান প্রদর্শন করো এবং তার রেসপেক্ট করো সদা সর্বদা। এখানে একটি ব্যাকরণগত ব্যাখ্যা আমি উপস্থাপন করার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে স্টেজে উলামায়ে কেরাম ছাড়া সাধারণ জনগণ খুবই কম আছে। তো একটু ইলমে নাহব, ইলমে সরফ সম্পর্কিত দুই একটি ব্যাখ্যা উপস্থাপন করা যায়। আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। এখানে দ্বিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল, মানে দুইজন, একজন মহান সত্তা আল্লাহর কথা আর একটি তার সবথেকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তা বলতে পারি আল্লাহ এবং রাসূল দুজনের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারপরে বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআজ্জিরুহুমা ওয়া তুওয়াক্কিরুহুমা শব্দ আল্লাহ ব্যবহার করেন কেন? অনেকে প্রশ্ন করতে পারে হুজুর, কোরআনুল কারীমের বাণী হচ্ছে আল্লাহর বাণী কোরআনুল কারীম, তো কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনো, কিন্তু সম্মান করার কথা, রেসপেক্ট করার কথা, যিনার সম্মান করতে হবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহ নিজের নাম না দিয়ে ওয়া তুআজ্জিরুহু, হু জামির অর্থাৎ প্রোনাউন একবচন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তার সম্মান করো, তার ইজ্জত করো, তাহাদের বলেন কেন? একটু ব্যাখ্যা আমি করে দিই, তাফসীরের আলোকে যদিও না হয়, কারণ কোরআন এবং হাদিসকে সামনে রেখে তাফসীরুল মানা করা জায়েজ আছে, তাফসীর বিল মানা করা জায়েজ আছে যদি কোরআন হাদিসের বিরোধী না হয়। এখানে আল্লাহ পাক বলেন তার সম্মান করো, তার রেসপেক্ট করো, তার কারণ হচ্ছে একটাই, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, কিন্তু সম্মান করার কথা হলে প্রথমে রাসূলে পাকের করো। কেন? আল্লাহকে তোমরা দেখোনি, দেখিয়েছেন মহান নবী। আল্লাহকে তোমরা চেনো নাই, চিনিয়েছেন মহান নবী। আল্লাহ সম্পর্কে তোমরা অবগত নও, অবহিত করেছেন তোমাদের নবী। সুতরাং ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম, ইউ হ্যাভ টু ফলো হিম, ইউ হ্যাভ টু লাভ হিম। এখানে আল্লাহ পাক একবচন শব্দ ব্যবহার করেছেন, রাসূলের সম্মান করো, রাসূলের ইজ্জত করো, রাসূলের রেসপেক্ট করো, তার কারণ রাসূলের সম্মান মানে আল্লাহ পাকের সম্মান করা। বেশক সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। অনেকে বলতে পারে হুজুর why did you say, কিভাবে আপনি এটা বলতে পারলেন? ইট ইজ শিরক, ইট ইজ নট জায়েজ ফি শরিয়া। আরবি, বাংলা, উর্দু, যে সমস্ত ভাষী মানুষ হোক না কেন, একটি পন্থা অবলম্বনকারী আছে যারা বলে এরা তো আল্লাহর সঙ্গে নবীকে জুড়িয়ে দিল, নাউজুবিল্লাহ, এরা নবীর সম্মান আল্লাহর সঙ্গে মিলিয়ে দিল, বলছে নাকি নবীর সম্মান করলে হবে, আল্লাহ করার কোনো দরকার নাই, বলুন নাউজুবিল্লাহ। এরকম একটাও শব্দ আমার মুখ থেকে পেলেন? আমি কি বললাম? আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেন রাসূলের সম্মান করো। কেন? রাসূল তোমাদেরকে আল্লাহ মহান বার্তা রাসূল দিয়েছেন, আল্লাহর পরিচয় মহান নবী দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান মহান নবী দান করেছেন তোমাদেরকে। সুতরাং মহান নবীর রেসপেক্ট তোমরা আল্লাহর জন্যই তো করবে, মহান নবীর ইজ্জত তোমরা আল্লাহর জন্যই তো করবে। সুতরাং মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারাই বা রাসূলে পাকের আনুগত্য করলো তারা যেন মহান আল্লাহ পাকের আনুগত্য করে নিল। সুবহানাল্লাহ, বেশক কোরআনুল কারীমে আমি একটু তাফসীর করলাম, এখানে আল্লাহ দ্বিবাচক বাক্য ব্যবহার করলেন, একবাচক বাক্য ব্যবহার করলেন যে রাসূলের সম্মান করো, এই জন্য কারণ আল্লাহ পাক জানেন যার অন্তরে রাসূলের মুহাব্বত থাকবে আল্লাহর বিশ্বাস প্রথমে থাকবে। যে ব্যক্তি রাসূলের পাকের মুহাব্বত করবে তার হৃদয়ে প্রথমে আল্লাহর উপর ঈমান থাকবে, কারণ যে নবীকে মুহাম্মদ রাসূল ভাবে সে আল্লাহকে আল্লাহই ভাবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করে ওই ব্যক্তি আগে আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস রেখে তবেই রাসূলের পাক সম্মান করে। এই কথাগুলো কিছু সংখ্যক মানুষ আছে যারা বোঝে না,
যারা নানান ভাবে যে ভাই হোক না কেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, নম্রতা ভদ্রতার সাথে বলবো, মনে রাখবেন আপনি বুঝুন, পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, তবে মুহাব্বতের ভাষায় অন্তরীয় চোখ দিয়ে পড়ার চেষ্টা করুন। আপনার চর্মচোখ হয়তো ভুল করতে পারে। আপনি এখান থেকে বহু দূরে কুয়াশার মধ্যে হোক বা ঝাপসা একটা মানুষকে দেখতে পেলেন, যে মানুষটা হয়তো যায়েদ নয় খালেদ, কিন্তু আপনি বলছেন যায়েদ। আপনার চর্মচোখ ভুল করতে পারে, আপনার চর্মচোখ ভুল করতে পারে, কিন্তু মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং মুহাব্বতকে প্রতিষ্ঠিত করার পরে যখন কোরআন অধ্যয়ন করবেন, হাদিস অধ্যয়ন করবেন, তো আপনার চর্মচোখ ভুল করলেও অন্তরীয় চোখ জীবনে কখনো ভুল করবে না।